হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ নুক। তোমরা সবাই ভয়েস চেঞ্জ মোটামুটি জানো, কিন্তু অনেক স্টুডেন্টই বলে যে স্যার ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন ভয়েস চেঞ্জ করি তখন একটু সন্দেহ হয়, মানে আমরা ঠিক করছি কি করছি না। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার খুব সহজ একটা পদ্ধতি আছে, সেটা আমি তোমাদেরকে একদম চটজলদি শিখিয়ে দিচ্ছি। তোমরা প্রথমে কি করবে বলো তো, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা লিখবে, যেটা আমি এরকম লিখেছি, দেখো এক্সাম্পলটা এখানে লিখে দিয়েছি। যেমন উদাহরণটা আমি নিয়েছি, ডাজ হি সেল টি, সে কি চা বিক্রি করে। তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ভার্ব আগে দিয়ে প্রশ্ন করা আছে। তো তোমরা কি করবে বলো তো, ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে টুক করে অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখে নেবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখলে কি হবে বলো তো, যেহেতু ডাজ আছে তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তোমরা কি করবে এটি অ্যাসার্টিভ সেন্টেন্সে টার্ন করলে তাহলে কি হবে, হি সেলস টি, অ্যাক্টিভ ভয়েসই থাকলো এটা, ঠিক আছে। এবার অ্যাক্টিভ ভয়েসটা এটা যেটা রইলো অ্যাসার্টিভ সেন্টেন্সের, এই অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসটাকে তোমরা ভয়েস চেঞ্জ করো। নর্মাল নিয়ম, হি সেলস টি, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে টিটা সাবজেক্ট হয়ে আগে এলো, হিটা বাই হিম হয়ে শেষে গেল, আর সেলস যেহেতু আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তাই টি সাবজেক্টের জন্য ইজ এলো, আর ভার্বের থার্ড ফর্ম সোল্ড হলো। বুঝতে পেরেছো? তাহলে এটা তো তোমরা সবাই জানো, এই পোর্শনটুকু তোমরা সবাই মোটামুটি জানো, এই সহজ নিয়মটা। তারপরে কি করবে, এইখানেই মজাটা, অর্থাৎ এই যে তোমরা হি সেলস টির প্যাসিভ করলে, যেটি ইজ সোল্ড বাই হিম, এখান থেকে এই ইজটাকে আগে নিয়ে আসবে, আগে নিয়ে এসে এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করে দেবে। তাহলে কি হবে, ইজ টি সোল্ড বাই হিম বলে জিজ্ঞাসাবোধক চিহ্ন দিয়ে দিলে, তাহলে এটার ভয়েস চেঞ্জ এটা হয়ে গেল। বুঝতে পেরেছো? খুব সহজ কিন্তু। তাহলে প্রথমে আমি তোমাদেরকে বলবো যে এক্সাম্পলটা যেটা থাকবে সেটাকে তোমরা লিখবে, লিখে ওটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে করো, অ্যাসার্টিভ সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করো, অর্থাৎ প্যাসিভ করো, প্যাসিভ করার পরে সেখান থেকে ভার্বটাকে আগে নিয়ে এসে ইন্টারোগেটিভ করে দাও, ব্যাস, এভরিথিং ইজ ডান। খুব সুন্দর হয়ে গেল প্যাসিভ ইন্টারোগেটিভ। সোজা কিনা? চলো আমরা আরেকটা উদাহরণ দেখি। এর পরের উদাহরণ দেখো, আমি লিখেছি ডু ক্যাটস ইট মাইস, অর্থাৎ বিড়ালেরা কি ইঁদুরকে খায়। তাহলে এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করলে কি হবে, যদি অ্যাসার্টিভ করো তাহলে এরকম হবে, ক্যাটস ইট মাইস। বুঝতে পেরেছো? এবার ক্যাটস ইট মাইসটাকে তোমরা যদি প্যাসিভ করো তাহলে কি হবে, মাইসটা আগে এলো, মাইস, আর ক্যাটসটা শেষে চলে গেল, বাই ক্যাটস। আর যেহেতু এইখানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে তাই কি হয়ে গেল, ক্যাটস, মাইস যেহেতু প্লুরাল আছে তাই আর এলো, আর ইটের থার্ড ফর্মটা ইটেন হয়ে গেল। তাহলে কি হলো, মাইস আর ইটেন বাই ক্যাটস। এবার এইখানটাতে মজার ব্যাপারটা হচ্ছে, এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আরটাকে তোমরা আগে নিয়ে এসে এটাকে ইন্টারোগেটিভ করে দাও। তাহলে কি হবে, আর মাইস ইটেন বাই ক্যাটস। সহজ কিনা? খুব সহজ পদ্ধতি, কিন্তু আমি বলছি এই ট্রিক তোমরা অ্যাপ্লাই করো, দেখবে নিজেই তোমরা করে দিতে পারবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমরা করার পর নিজে প্রমাণ করতে পারবে যে আমরা যে এক্সারসাইজটা করলাম, মানে আমরা যে উত্তরটা করলাম সেই উত্তরটা ঠিক হচ্ছে কিনা তোমরা নিজেরাই করতে পারবে। বুঝতে পেরেছ? চলো আরেকটা উদাহরণ দেখি। দেখো আমি এখানে লিখেছি হ্যাজ হি ডান ইট, সে কি এটা করেছে। তাহলে এটাকে প্রথমে তোমরা অ্যাসার্টিভ করে নাও, তাহলে কি হবে, হি হ্যাজ ডান ইট। হি হ্যাজ ডান ইটের তোমরা ভয়েস চেঞ্জ করো, কি হবে, ইট হ্যাজ বিন ডান বাই হিম। খুব সহজ, এগুলো তোমরা শিখে গেছো। এবারে হ্যাজ ভার্বটাকে তোমরা আগে নিয়ে চলে এসো, তাহলে হ্যাজ ইট বিন ডান বাই হিম। খুব সহজ, ভেরি ইজি। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা নিজেরাই প্রমাণ করতে পারবে এই ভয়েস। তাই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে তোমরা ভয় পাবে না, খুব সহজ। তোমরা প্রয়োজন যদি পরে পরীক্ষার খাতাতে এভাবে করে নাও, অর্থাৎ এভাবে লিখে নাও, একটা লুজশিট নাও, লুজশিট নিয়ে এরকম পদ্ধতিটা অ্যাপ্লাই করো, পরে কি করো, এই মাঝখানের পোর্শনটুকুকে তোমরা কেটে দিয়ে ডিরেক্ট এটার উত্তরটা এটা লিখে দেবে। বুঝতে পেরেছো? মধ্যের দুটো কেটে দেবে, কেটে দিয়ে এই যে শেষে উত্তরটা তোমরা লিখে দেবে। আমার মনে হয় এটা বেস্ট প্রসেস। এই প্রসেসটা যদি তোমরা একবার শিখে নিতে পারো তাহলে তোমরা নিজেরাই প্রমাণ করে দিতে পারবে যে তোমরা যেটা করছো সেটা একদম ঠিক আছে।
তো আমার এই শর্টকাট ট্রিক যদি তোমাদের ভালো লাগে তাহলে বলবো যে তোমরা ইংলিশ নুককে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে নাও, নোটিফিকেশান বেলেও ক্লিক করে রাখো। যখন যখন নতুন ট্রিক আমি আপলোড করব তখনই তোমরা জানতে পারবে। সবাই খুব ভালো থাকো, মন দিয়ে পড়াশুনো করো। সকলের সুস্থতা ও সাফল্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দ্য ভিডিও।